ক্যান্সার নামটা শুনলে যে কেউ ভয় পেতে বাধ্য। এমনই ভয়ঙ্কর একটি রোগ এটা। কিন্তু ক্যান্সার মানে অবধারিত মৃত্যু। এই কথাটা আজকের দিনে সবটা সত্যি নয়। এবং সেই কারণেই ক্রিকেটার যুবরাজ সিং আবারও ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন করতে পেরেছিলেন। ক্যান্সারকে হারিয়ে দিয়েছেন রাকেশ রোশন, মনীষা কৈরালা, সঞ্জয় দত্ত এবং আরও অনেকে। এমনকি আমাদের বাঙালি অভিনেতা চন্দন সেনও ক্যান্সারের বিরুদ্ধে কিন্তু জয়লাভ করেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে ক্যান্সার নিয়ে এত ভয় কেন? আসুন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। নমস্কার, মোটিভেক্স বাংলায় স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। ক্যান্সার হয়েছে বা সম্ভাবনা আছে, কিভাবে বুঝবেন? দেখুন, ক্যান্সারের লক্ষণগুলো কিন্তু ক্যান্সারের ধরন এবং ক্যান্সার কোন জায়গায় হয়েছে তার উপর নির্ভর করে। এখন যে বিষয়গুলো আমি তুলে ধরছি সেগুলো মিলে গেলেই যে আপনার ক্যান্সার হয়েছে এমনটা নাও হতে পারে। শুধুমাত্র সচেতন থাকার জন্য এবং ক্যান্সারের যে প্রাথমিক লক্ষণ বা সাধারণ কিছু লক্ষণ থাকে সেগুলো সম্পর্কে যথেষ্ট আইডিয়া থাকা বা সেগুলো সম্পর্কে অবহিত থাকাটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা সকলের জন্য। কিন্তু যাই হোক না কেন, যে কোনো সমস্যার ক্ষেত্রে ডাক্তারবাবুর সঙ্গে সত্বর যোগাযোগ করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভগবান না করুন যদি তেমন কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব এটা ডায়াগনোসিস হয় ততই ভালো। কারণ ক্যান্সারের ক্ষেত্রে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এবং স্টেজ 4 এইগুলো বলা হয়ে থাকে। কাজেই যত আর্লি স্টেজে এটা ধরা পড়বে ততই মঙ্গল। ক্যান্সারের যে সাধারণ 5টি লক্ষণ দেখা যায় সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। লক্ষণ 1, খুব দ্রুত ওজন কমে যাওয়া। হঠাৎ করেই দেখা যায় যে ওজন দ্রুত হ্রাস পাচ্ছে। এটা কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে। রাত্রে ঘুম হয়, যথেষ্ট বিশ্রাম হয়, কিন্তু তারপরও দেখা যায় সারাদিন যথেষ্ট ক্লান্তি থেকে যাচ্ছে। অর্থাৎ যথেষ্ট বিশ্রাম নেওয়ার পরও যদি ক্লান্তি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে। 3 নম্বর, হঠাৎ করে জ্বর আসা এবং হঠাৎ করে আবার জ্বর কমে যাওয়া। এই লক্ষণটাও কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায়। শরীরের যে কোনো জায়গায় ব্যথা, সেটা কমে না চট করে, কিন্তু কী কারণে ব্যথা সেটাও পরিষ্কার বোঝা যায় না। 5 নম্বর, স্কিন বা ত্বকের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। স্কিন হলুদ হয়ে যাওয়া, যদিও জন্ডিস রোগের ক্ষেত্রেও এটা দেখা যায়। স্কিন কালচে বা লালচে রং ধারণ করা, যে কোনো ধরনের ঘা বা সর যেটা চট করে সারতে চায় না। শরীরে হঠাৎ করে তিল দেখা যায় বা মোল দেখা যায়, বা পুরনো যদি কোনো তিল থাকে তার আকারে পরিবর্তন দেখা যেতে পারে। এবারে দেখুন, শরীরের বিশেষ বিশেষ অঙ্গে বা বিশেষ বিশেষ জায়গায় ক্যান্সার হলে কী কী উপসর্গ দেখা যেতে পারে। যদি ফুসফুস বা লাং ক্যান্সার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্রমাগত কাশি হতে থাকে এবং কাশির সঙ্গে রক্তপাতও হয়। যদিও ব্রঙ্কাইটিস রোগের ক্ষেত্রেও কাশি এবং তার থেকে কফ উঠে আসে, তার মধ্যেও রক্ত দেখা যেতে পারে। এছাড়া শ্বাসকষ্ট, বুকে ব্যথা হওয়া এগুলো থাকে। কোলন ক্যান্সারের ক্ষেত্রে পটির মধ্যে রক্তপাত দেখা যায় এবং এতে ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য দেখা যায়। পেটে ব্যথাও হয়। মহিলাদের স্তন ক্যান্সারের ক্ষেত্রে স্তন এবং বগলের আশেপাশে লাম্প বা ফোলা ভাব দেখা যায়। স্তনের আকারে পরিবর্তন দেখা যেতে পারে এবং স্তনবৃন্ত বা নিপলের মধ্যে থেকে ডিসচার্জ হতে পারে। পুরুষদের ক্ষেত্রে যদি প্রস্টেট ক্যান্সার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ইউরিনেশন বা প্রস্রাবের সমস্যা দেখা যায়, জ্বালা যন্ত্রণা থাকে। প্রস্রাব এবং সিমেন অর্থাৎ বীর্যের মধ্যে কিন্তু রক্ত আসতে পারে। ইরেকটাইল ডিসফাংশনও দেখা যায়। মহিলাদের ডিম্বাশয় বা জরায়ু ক্যান্সার, যাকে ওভারিয়ান বা ইউটেরিয়ান ক্যান্সার বলা হয়, সেক্ষেত্রে তলপেটে ব্যথা, অনিয়মিত ভ্যাজিনাল ব্লিডিং এবং পেলভিক অঞ্চলে অস্বস্তি থাকে। 5 নম্বরে যে ক্যান্সারটির কথা বলবো সেটি হচ্ছে ব্লাড ক্যান্সার, অর্থাৎ রক্তের মধ্যে ক্যান্সার। এটা কিন্তু খুবই ভয়াবহ। তো ব্লাড ক্যান্সারে যে লক্ষণগুলো দেখা যায় সেটা হচ্ছে শরীরের মধ্যে হঠাৎ করে ক্ষত তৈরি হয় এবং কাটা জায়গা থেকে স্বাভাবিকের থেকে বেশি সময় ধরে রক্তপাত হতে দেখা যায়। ঘাড়, বগল এবং কচকিতে লাম্প বা ফোলা ভাব দেখা যায় এবং তাতে সাধারণত কোনো ব্যথা থাকে না। ঘন ঘন ইনফেকশন হয়। এক্ষেত্রে তার কারণ হচ্ছে ব্লাড যেহেতু নিজেই দুর্বল, তাই শরীরের মধ্যে কোনো অ্যান্টিজেন বা জীবাণু প্রবেশ করলে অ্যান্টিবডি তৈরি করতে ব্লাড ততটা সক্ষম হয় না, কারণ ব্লাড নিজেই দুর্বল হয়ে থাকে। রাত্রিবেলা আপনি ঘুমোচ্ছেন, হঠাৎ করে অতিরিক্ত ঘাম হওয়া, এটাও কিন্তু ব্লাড ক্যান্সারের লক্ষণ। পিঠে এবং পাঁজরে ব্যথা হয়, শ্বাসকষ্ট অনুভব করা, স্কিনের মধ্যে ফুসকুড়ি বা চুলকানি দেখা যায়, লিভারও বেড়ে যেতে পারে। এছাড়া আরও অনেক অন্যান্য উপসর্গ দেখা যেতে পারে। কিন্তু বক্তব্য একটাই,
যাই হোক না কেন ডাক্তারের শরণাপন্ন আপনাকে যত শীঘ্র সম্ভব হতে হবে। ফেলে রাখবেন না, কারণ পরিণতি তাতে কী হতে পারে সেটা আপনারা জানেন। তবু বলবো, ভগবান সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।